বিশ্বকাপের সেকেন্ড দিন আরো দুইটা ম্যাচ হয়েছে এবং দুইটা ম্যাচের একটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কথা বলি নাই, কিন্তু বলবো। এখন দেখেন, আজকে নিয়ে চারটা ম্যাচ হয়েছে এবং চারটা ম্যাচে চার ধরনের স্টোরি দেখা গেছে এবং আমার কাছে মজা লাগতেছে একটা জিনিস, যে আমি যেন পুরনো বিশ্বকাপগুলোর ফ্ল্যাশব্যাকগুলো দেখতেছি। দেখেন, প্রথম ম্যাচ আমরা কি দেখলাম, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, সেই আইকনিক 2010 বিশ্বকাপের সেই সময়টার যে ম্যাচ, আইকনিক ম্যাচ, সেটা আমরা রেপ্লিকেশন দেখলাম। এবং আজকে ইউএস এবং প্যারাগুয়ের ম্যাচও কিন্তু আমরা একটা আইকনিক স্টোরি জানতে পারছি। সবকিছু নিয়ে কথাবার্তা বলবো, বাট তার আগে স্কোর লাইনটা বলে নেই। আমাদের সময় রাত 1টা বাজে কানাডা, মানে স্বাগতিক কানাডা খেলছিল বসনিয়ার এগেনস্টে, যেখানে বিশ্বকাপে প্রথমবারের মতো, মানে 26 বিশ্বকাপের প্রথম ড্র দেখলাম আমরা। সেখানে 1-1 গোলের ড্র দেখছি আমরা, সেই ম্যাচ নিয়ে খুব একটা কথা বলবো না। বাট সেকেন্ড ম্যাচে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হারাই দিছে কাদেরকে? সাউথ আমেরিকান প্যারাগুয়েকে, যেখানে মনে হয় না যে খুব একটা লোক এক্সপেক্ট করতেছিল যে এরকম ডমিনেশন দেখায় আমেরিকা জিতে যাবে। এখন দেখেন, আমেরিকা তো তাদের ঘরের মাঠে লস অ্যাঞ্জেলেসে প্রথম জয় পেয়ে গেছে এবং বিশ্বকাপের শুরুটা তারা অনেক সুন্দরভাবে স্টার্ট করছে এবং তারা জয় পাইছে। বাট আপনিও চাইলে কিন্তু জিততে পারবেন আপনার দলের পছন্দের জার্সি। ইয়েস, এখন কিভাবে? সেটা হচ্ছে, আপনারা যারা জানেন, আমার অনেক দিনের সঙ্গী সাথী যারা আছেন, তারা এখনো পর্যন্ত জানেন যে আমি একটা গিভওয়ে চালু রাখছি এবং এই গিভওয়েটা শুধুমাত্র বিশ্বকাপের জন্য না। আল্লাহ আমাকে যতদিন তৌফিক দিবে, আমি প্রতি মাসে আপনাদের মধ্য থেকে একজনকে একটা করে জার্সি গিফট করার প্ল্যান করছি। অলরেডি একটা মাস আমরা দিয়ে দিছি, সামনের মাসেরটাও এই মাসেরটাও এই মাসের লাস্টের দিকে গিয়ে আমরা অ্যানাউন্স করে দিব। এখন কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করবেন, কমেন্টে দেওয়া আছে। নেগেটিভ কমেন্ট করবেন না ভাই, জার্সি দেন এরকম টাইপের কমেন্ট করবেন না, তাহলে অবশ্যই আপনি টপ ফ্যান হইলেও বাদ পড়বেন। সো রুলগুলো কমেন্টে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। পার্টিসিপেট করার হইলে করবেন, না করার হইলে নাই। বাট প্লিজ নেগেটিভিটি ছড়ায় না, কারণ এই গিভওয়েটা আমার কোনো দায়িত্ব না, এটা জাস্ট আমার একটা গিফট। অবশ্যই এই জায়গাতে আমারও একটা ফায়দা আছে, বাট আমি এমনি দিচ্ছি, ঠিক আছে? তো এটা নিয়ে খুব একটা কথা বলার কিছু নাই। এখন আসেন প্রথম ম্যাচ নিয়ে কথা বলি, কানাডা ভার্সেস বসনিয়া যে ম্যাচটা। আমি জানতাম যে এই ম্যাচটা কখনো একপেশেভাবে হবে না, একপেশেভাবে কোনো দলই জিতবে না। কানাডাকে যেভাবে সবাই একটু একটু করে আপারেন রাখতেছিল, সেভাবে হওয়ার কথা না। কারণ বসনিয়া যে টিমটা, এই টিমটা যদি আমি ভুল না করে থাকি, ইউরোপিয়ান কোয়ালিফিকেশনে তারা হচ্ছে ওয়েলসকে হারাইছে, এরপর ইটালিকে হারাইছে, দেন এসে বিশ্বকাপে খেলতেছে। তাহলে বুঝতেছেন যে জায়ান্টদের হারায় কিন্তু তারা এই বিশ্বকাপে আসছে। হ্যাঁ, তারা হয়তো ওরকম ভাবে ডার্ক হর্সের ওই তকমাটা পাচ্ছে না, বাট আলটিমেটলি এই টিমটার মধ্যে একটা মজা আছে। এই টিমের মধ্যে একটা ধরেন কিলার ভাইব আছে, যে কিলার ভাইব দিয়ে তারা প্রপার জিনিসগুলো করতে পারে। গতকালকের ম্যাচ আমরা কি দেখলাম, যে তারা প্রপার ডিফেন্সিভ মোডে গেছে, যে কানাডাকে অ্যাটাক করতে দিবে। কানাডা ওয়াজ অ্যাটাকিং, বাট ফ্রুটফুল ভাবে কিছু হইতেছিল না। দেন যেটা হওয়ার হয়েছে, বসনিয়া প্রথম গোল করে দিছে। এরপরে এসে কানাডার আরেকটা প্লেয়ার দেখেন ভাই, বিশ্বকাপে 1247টা প্লেয়ার খেলতেছে। সো এই ইউরোপের মেগা মেগা স্টারদের বাদে খুব একটা প্লেয়ারের নাম মুখস্থ করাটা একটু কঠিন হয়ে যায়, সেজন্য নামটা নিচ্ছি না, এই জন্য আমাকে মাফ করবেন। আমি জানি এটা আমার জানা উচিত ছিল, বাট বুঝতেছেনই তো। সো কানাডা লাস্ট পর্যন্ত এসে ইকুয়ালাইজারটা করে দেয়। আমার কাছে ম্যাচটা খুব একটা ভালো লাগে নাই, বাট এটা বিশ্বকাপ, বিশ্বকাপের প্রতিটা ম্যাচই এক একটা এনার্জি নিয়ে আসে এবং সেই এনার্জিটা কিন্তু এই ম্যাচের মধ্যে আমরা দেখছি। সেই হাই ইন্টেন্স ম্যাচ, কুলিং ব্রেকে গিয়ে ঝামেলা করা, মানে ঝামেলা বলতে ট্যাকটিক্যাল ঝামেলা করা, দেন পরবর্তীতে এসে আলাদাভাবে আমরা রেপ্লিকেশন দেখলাম, কোচদের আলাদা আলাদাভাবে ট্যাকটিক, সব কিছু আমরা দেখলাম। বাট আমি কথা বলবো সেকেন্ড ম্যাচ নিয়ে, যেটা আমাদের বাংলাদেশ সময় সকাল 7টা বাজে স্টার্ট হয়েছে, ইউএসএ অ্যান্ড প্যারাগুয়ে। অনেকে হয়তো এই ম্যাচটা দেখেন না, কারণ খুব একটা ইন্টারেস্ট থাকে না এইসব ম্যাচে। বাট ইউএসএ তাদের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জয়টা পাইছে। 4-1 গোলে তারা প্যারাগুয়েকে লিটারালি উড়াই দিছে। এবং এই জায়গাতে একটা কাহিনী আছে। এর আগে আমি যদি ভুল না করে থাকি, 1994 সালে ইউএসএ, মানে বিশ্বকাপে একটা সাউথ আমেরিকান অপোনেন্টের এগেনস্টে তারা খেলছিল। সেই ম্যাচে কি হয়েছে, সেই ম্যাচে তারা একটা ওন গোল পাইছে। মানে তাদের এগেনস্টে তাদের যে বিপরীত দল ছিল কলম্বিয়ার একটা প্লেয়ার আন্দ্রেস এসকোবার, ওই লোক হচ্ছে একটা ওন গোল করে ফেলছিল। এখন ওই গোলটা এত বেশি ফেমাস, কারণ ওই গোলের পর কলম্বিয়া খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ছিল এবং পরবর্তীতে কলম্বিয়ান মাফিয়ারা তাদের যে ধরেন একটা লস, তাদের যে একটা ইমোশন, ওই ইমোশনের জের ধরে আন্দ্রেস এসকোবারকে গুলি করে মেরে ফেলছিল। সো আজকে যখন আমি ম্যাচ দেখতে বসছি, দেখি যে শুরুতেই একটা ওন গোল। মানে ইউএসএ এবং সাউথ আমেরিকান অপোনেন্ট যখনই একসাথে হয়েছে, তখনই একটা করে তারা ওন গোল পাইছে। তো আজকে আমি সেম জিনিসটা দেখলাম এবং দেখার পর কেউ একজন হচ্ছে ফেসবুকে পোস্ট করার পর আমার মনে পড়ছে, আচ্ছা এটা তো সেই আন্দ্রেস এসকোবারের কাহিনী। সো শুরু হয়েছে এরকম একটা কাহিনী দিয়ে এবং ফার্স্ট হাফেই মানে আমি নতুন কিছু দেখলাম। ইউএসএতে মানুষজন ফুটবলকে সকার ডাকে। সো সকার ডাকা একটা জাতি যখন ফুটবলে এসে এরকমভাবে ডমিনেশন দেখায়, ফার্স্ট হাফের মধ্যে 3টা গোল করে দিছে, তাহলে বুঝতেই পারতেছেন যে পচেন্তিনো
মানে পচা পচা দা কিভাবে এই টিমের মধ্যে নতুন জিনিসগুলো আনছে। আমি প্লেয়ারদের নাম খুব একটা মনে করতে পারতেছি না, আমার জাস্ট জানি হচ্ছে পুলিশের কথা, আমাদের ক্যাপ্টেন আমেরিকার কথা। সো ওর একটা অ্যাসিস্ট আসছে, আমি যদি ভুল না করে থাকি, একটা প্লেয়ার 2টা গোল করছে এবং লাস্টের দিকে এসে তাদের নাম্বার 7 অসাধারণ একটা ট্রিভেলা গোল করছে। আমি ড্যাম শিওর এই গোলটা এই ওয়ার্ল্ড কাপের আইকনিক গোলগুলোর মধ্যে একটা হয়ে যাবে। এবং এই ম্যাচও আমরা নতুন কিছু দেখছি। স্পেশালি দেখেন ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখলাম যে প্রপার আমেরিকান যে ডমিনেন্স সেটা কিন্তু আমরা দেখছি, যার কারণে 3-3টা গোল কিন্তু বের হয়েছে। সেকেন্ড হাফে এসে শুরুর দিকে হচ্ছে আমেরিকা ডমিনেন্স দেখাচ্ছিল, বাট যখন কুলিং ব্রেকটা আসছে, আমি যদি ভুল না করে থাকি 67 মিনিটের মাথায় যে কুলিং ব্রেকটা আসছে, এটার পর কিছু একটা হয়েছে, মানে প্যারাগুয়ের কোচের হয়তো নতুন কোনো ট্যাকটিক্স মাথায় আসছে। এরপর দেখলাম যে টানা প্যারাগুয়ের অ্যাটাক চলতেছিল এবং সেই অ্যাটাকের যোদ্ধারও কিন্তু লাস্টে দিয়ে তারা একটা গোলও দেয়। বাট একদম শেষে গিয়ে 97 মিনিটের মাথায় 97 বা 98 মিনিটের মাথায় এই ট্রিভেলা গোলটা আসছে। সো সেকেন্ড দিনেও মোটামুটি আমার কাছে যা মনে হচ্ছে যে একটু এনার্জেটিক ভাইব পাওয়া গেছে। বাট এখনো পর্যন্ত আমার কাছে যদি বেস্ট ম্যাচ বলা হয়, আমার কাছে এখনো পর্যন্ত সেই চেকিয়া এবং দক্ষিণ কোরিয়া সেই ম্যাচটা আমার কাছে মনে হবে যে সবচেয়ে বেশি এন্টারটেনিং এবং এনার্জেটিক একটা ম্যাচ ছিল। সো ওভারঅল 2টা দিন গেছে, অসাধারণ ম্যাচ গেছে। বাট আজকে থেকে কিন্তু বাঙালির মানে আমাদের বাংলাদেশিদের মেইন বিশ্বকাপ কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, কারণ আজকে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত 4টা বাজে ব্রাজিল আর মরক্কো। 2টা দল সেয়ানে যাচ্ছে। মরক্কোকে এবার একটা ধরেন ফেভারিট হিসেবে ধরা হচ্ছে বিশ্বকাপের অনেক দূর যাওয়ার পর্যন্ত। ব্রাজিলকে অবশ্যই ভাই এখানে একটা দেখতেছেন এরকম তারা 5টা লাগায় রাখে, সো তাদেরকে নিয়ে তো খুব একটা কথা বলার দরকার পড়ে না। এবং তারা যে বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলো খেলছে অসাধারণ পারফরমেন্স করছে, যদিও কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল, কারণ ওই ঘাটতিগুলো আমরা ধরছি দেখে, এমনটা না যে মানে প্রত্যেকটা দলেরই ঘাটতি আছে, বাট ওগুলো আমরা একটু বেশি হাইলাইট করছি। কিন্তু আমি বিশ্বাস রাখি যে কার্লো আনচেলত্তি এমন একজন কোচ, উনি খুব ভালো রকমের অ্যাডাপ্ট করতে পারবেন। যদিও আজকে নেইমার খেলবে না, নেইমার ফ্যান মানে আমার মতো যারা নেইমার ফ্যান আছে তাদের জন্য এটা একটা দুর্ভাগ্য। বাট আজকের ম্যাচে হয়তো খুব সম্ভবত নেইমার খেলতেছে না, খুব সম্ভবত না, শিওরলি নেইমার খেলতেছে না। বাট 19 তারিখের যে হাইতির এগেনস্টে ম্যাচ, সেই ম্যাচে আনার জন্য অনেক বেশি চেষ্টা করা হচ্ছে। ব্রাজিলের যে মেডিকেল টিম যারা আছে, মেডিকেল স্টাফ যারা আছে, তারা চেষ্টা করতেছে নেইমার যেন হাইতির এগেনস্টে ম্যাচে থাকে। সো ওভারঅল এটাই হচ্ছে কাহিনী। সেকেন্ড দিনও এরকম কাহিনীগুলো হয়েছে। আপনারা আমাকে একটা কথা জানাই দেন যে আজকের ম্যাচে, আজকে যে ব্রাজিল ভার্সেস মরক্কো যে ম্যাচটা হবে, সেটাতে কারা জিতবে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং জানান যে প্রত্যেক দিন এরকম দুপুর 2টা বা 2:30 বা 3টার দিকে এরকম ওই দিনের একটা রিভিউ আমরা দিব কিনা। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস যেদিন থাকা সেদিন করব, স্পেশাল ভিডিও যেদিন আনা সেদিন আনবো, বাট এরকম বিশ্বকাপের আলাপ প্রতিদিন দেবো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।